প্রায় 600 জন মেহমানের আয়োজন করা হচ্ছে। তো বাবুর্চি বিরাট বড় লিস্ট দিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের বাজার করতে হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে জবাই করার জন্য গরু আনা হয়েছে। দেখেন বিয়ের বাজার কাকে বলে, 2-3 ঘর ভরে বিয়ের বাজার রাখছে, তারপরও জায়গা হয় না। ব্যাংক কার্ড দিয়ে দিতেছে মার, ওই কাকি মার ব্যাংক কার্ড দিয়ে দিতেছে অনেক দূর পর্যন্ত, ওইখান থেকে লাইট শুরু হয়ে 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 হয়ে। আসসালামু আলাইকুম। আজকে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এরই মধ্যে আমার ছোট বোনের বিয়ের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। তো আব্বা ওনার বড় মেয়ে মানে আমার বিয়েতে যেমন জাঁকজমক করে অনুষ্ঠান করেছেন, 10 গ্রামের মানুষকে দাওয়াত করেছেন, ধুমধাম করে আয়োজন করেছেন, ঠিক তেমনইভাবে ওনার ছোট মেয়ের বিয়েতেও কিন্তু সবাইকে দাওয়াত করছেন, বড় সড়ো আয়োজন করছেন এবং ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানও করছেন। প্রায় 600 জন মেহমানের আয়োজন করা হচ্ছে। তো সকাল সকাল আব্বা চলে গেছেন গরুর হাটে গরু আনার জন্য। এছাড়াও বিয়ে উপলক্ষে আর কি কি আয়োজন করা হচ্ছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো বিয়ে বাড়িতে কিন্তু সকাল সকালই আয়োজন শুরু হয়ে গেছে বাজার সদাইয়ের জন্য। আব্বা গেছে একদিকে, ছোট ভাই গেছে আরেক দিকে। তো বাড়ির ছোট মেয়ের বিয়ে, শেষ বিয়ে আমাদের, সবাই খুব ব্যস্ত এবং সবাই খুব মনোযোগ দিয়ে আয়োজনটা সম্পূর্ণ করার চেষ্টা করছে। তো বাবুর্চি বিরাট বড় লিস্ট দিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের বাজার করতে হচ্ছে। সকাল সকাল সুজনে গেছে একদিকে বাজার করতে, আব্বাই গেছে আরেক দিকে বাজার করতে। জীবনটা শেষ। একটা ভাইয়ের দায়িত্ব, 2-3টা ভাই থাকলে তো 2-3 ভাই 2-3 দিকে যাইতো। এখন আব্বারও দৌড় লাগে, ভাইয়েরও দৌড় লাগে। এদিক দিয়ে দেখা যাচ্ছে কলস আর বালতি, কিন্তু কিছু নাই, খালি। কারণ এগুলো নিয়ে এখন যাওয়া হবে বাজারে, দুধ কিনতে যাবে। এই যে সুজন যাবে আর আমার খালাতো ভাই যাবে দুধ কিনতে বাজারে। আর আব্বা তো সেই রাত 3টা বাজেই চলে গেছে। এদিক দিয়ে বাজার থেকে মিষ্টি আনা হয়েছে, জর্দা বানানোর মিষ্টি। আর মুরগি তো মাছ, চিংড়ি মাছ আর পেডি ভরে চিংড়ি মাছ আনা হয়েছে। কয় কেজি চিংড়ি? 15 কেজি। 15 কেজি চিংড়ি মাছ আনা হয়েছে। এই দাম চিংড়ি মাছ 900 টাকা কেজি। আচ্ছা ব্যাগ উদ্ধার। তাছাড়া এখানে শসা, কাঁচামরিচ এগুলো আনা হয়েছে। তো ভোর রাতে হাটে গিয়ে এগুলো আনা হয়েছে, সাথে অনেক কিছু অর্ডারও দিয়ে আসা হয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে আনা হবে। এবং গরু আনতে যাওয়া হবে গরুর হাটে, নাস্তা করে যাবে। এটি কি? ও, এইটার মধ্যে শসা, আমি দিয়েছি ওইটার শসা। 1500 টাকা পাল্লা কাঁচামরিচ, 1500 টাকা এক পাল্লা। দুনিয়া টাকা পয়সা কি? কাঁচামরিচ বলে 1500 টাকা পাল্লা। তো এখানে মনের মন শসা আনা হয়েছে। দেখুন এখন কিন্তু শসা, কাঁচামরিচ এগুলোর অনেক দাম। 1 মন শসা আনা হয়েছে। তারপরে দেখুন বস্তা ভরে যে লেবু আনা হয়েছে। আর এই যে কাঁচামরিচ, সালাদের আইটেমই কতগুলা। তো এদিক দিয়ে আনা হয়েছে পান। হলুদের পান, বিয়ের পান সব একসাথে আনা হয়েছে। বিয়ের পান তো যেহেতু বাড়ির শেষ বিয়ে এবং বড়সড় আয়োজন করা হচ্ছে, তো গরু আনা হবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও কিন্তু
এরই মধ্যে অনেক বাজার সদাই করা হয়ে গেছে বিয়ে উপলক্ষে। তাছাড়া বিয়ের প্যান্ডেল, ডেকোরেশন, গেট, লাইটিং এগুলোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তো বুঝতেই পারছেন আয়োজনটা কিন্তু খুবই জাঁকজমক হবে। তারপর যেতেছে গরুর হাটে। এদিক দিয়ে আমার ছোট ভাই খালাতো ভাইকে সাথে নিয়ে যাচ্ছে গরুর দুধ আনতে। আগেই অর্ডার দেওয়া হয়েছে, প্রায় 100 কেজি দুধ আনবে। এগুলো দিয়ে বোরহানি বানানো হবে। বিরাট বড় ড্রাম নিয়ে রওনা করেছে। কাকি একটা প্যাক নিয়ে আসছে, 5-6 উপাদান দিয়ে একটা ফেসিয়াল প্যাক বানাইছে। ওইটা দিব দিয়া তারপরে সুন্দর হয়ে যাব। আর সামনে সাজবো, খালি বিয়ের অনুষ্ঠান সামনে খালি সাজবো আর সাজবো। হ্যাঁ, পার্লার থেকে তো আমরা ইচ্ছা মতো ফেসিয়াল করেছি, কোনো কাজ হয় নাই। এখন বাড়িতে ফেসিয়াল করা হইতাছে। মিথিলায় দিব নাকি? গোসল কিন্তু কইরা রাইছে মিথিলায়। না আমারে দিয়ে যান। না আমি গোসল করতাম না, না আমারে দিয়ে দেন। R15 বাইক কিনবো কাকায়? মাশাল্লাহ মাশাল্লাহ, কত উন্নতি কত উন্নতি। আচ্ছা, ঘরের কাজ ঠিক না করে নিজের শখ পূরণ করতেছে আগে। R15 কিনবো বলে তোমার নানাই, ছোট নানাই। এজন্যই তো কাকি এত ফুর্তি করতেছে। আল্লাহ রে আল্লাহ। এই কাকি, কাকাই কি আপনার বাইকের পিছে উঠায়? সত্যি ঘটনা, আমি একদিনও দেখি নাই। মানে এই আশেপাশে উঠেন না, দূরে গেলে উঠেন? এই ঘর পর্যন্ত আইয়েন? ঘর পর্যন্ত না নামাই দেয় রাস্তায়? ও চাচা চাচি কাফল তো, এই জন্য লজ্জা পায়, রাস্তাত নামাই দিয়ে। দেখেন বিয়ের বাজার কাকে বলে। 2-3 ঘর ভরে বিয়ের বাজার রাখছে, তারপরও জায়গা হয় না। এইখানে মুদির যত বাজার আছে, মুদির বাজার, পোলার চাল থেকে শুরু করে খিচুড়ির চাল, এলাচ মশলা যা যা লাগে, তেল নুন চিনি হলুদ মরিচ সব এইখানে আনা হয়েছে। ভাবি দেখেন চিনি কোনটার মধ্যে? চিনি নিতে আসছি পায়েস রান্নার জন্য। যাই হোক, মোটামুটি সব বাজারই তো করা হয়েছে। এখন বাকি রয়েছে মুরগির বাজার, যেটা কিনা আগেই অর্ডার দেওয়া হয়েছে। 200 কক মুরগি আর 150 ব্রয়লার মুরগি, এই টোটাল 350 মুরগি আনা হবে বিয়ের আগের দিন রাতে। আর যেটা বলছিলাম, 2-3 ঘরেও বাজারে জায়গা নেয় না, আমাদের ঘর ভরে এখন চাচার ঘরেও বাজার রাখা হয়েছে। তো এদিক দিয়ে দেখুন ড্রাম ভরে সকাল সকাল কিন্তু গরুর দুধ নিয়ে আসা হয়েছে। আমাদের গাভীর দুধও রয়েছে সাথে 1 ড্রাম। এখানে টোটাল 85 কেজি, 85 কেজি গরুর দুধ আনা হয়েছে। টোটাল 100 কেজি দুধের দই ফেলা হবে, টক দই, তারপর ওই দই দিয়ে বানানো হবে বোরহানি। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে আর বাড়িঘর পরিষ্কারেরও কাজ চলছে, যেহেতু নিচতলায় ডেকোরেশনের কাজ করা হবে। আর এদিক দিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের মতো আমিও একটু ফেসিয়াল করছি। ফেসিয়াল বলতে ঘরোয়া পদ্ধতিতে একটু মুখ পরিষ্কার করছি, মুখের ময়লা টয়লা দূর করার চেষ্টা করছি। তো আমার কাকি খুব সুন্দর করে ডোলে ডোলে মুখের মধ্যে প্যাক লাগিয়ে দিচ্ছেন।
এটার মধ্যে 5-6টা উপাদান দেওয়া হয়েছে, কফি থেকে শুরু করে হলুদ, আর জানি কি? বেসন, মধু, টক দই। আমি কফি আর চালের গুঁড়া, কফি আর টক দই গন্ধ করতেছি। পরে একটু রাখা হালকা তেল সলিউশন করে বুঝছেন। কম খরচে ফেসিয়াল, বুঝতে পারছেন নি? এত মজা লাগতেছে, ঘুমে এসে পড়তেছে আমার। আর মুখটা যে কি ঠান্ডা লাগতেছে, টক দই দেওয়া কি ঠান্ডা লাগতেছে নাকি? কাকিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফেসিয়াল প্যাক বানিয়ে আমাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি আমাদের রূপ লাবণ্য আর বেড়ে যাবে। তো যাই হোক, আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করছি। অভিজ্ঞতা। যাই হোক, এইখানে রান্না বান্না করা হবে, এজন্য ত্রিপল টানানো হয়েছে, যেহেতু বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো এইখানে রান্না বান্নার আয়োজন হবে আর খাওয়া দাওয়ার আয়োজন হবে আমাদের বাড়ির নিচতলার হল রুমে। একসাথে 70 জন মেহমান বসে খেতে পারবে এমন স্পেস রয়েছে। তো এদিক দিয়ে আলোকসজ্জার কিন্তু কাজ চলছে, আজকে দুপুর থেকে শুরু হয়েছে কাজ, একদম আমাদের বাড়ির শেষ সীমানা থেকে কাজ শুরু হয়েছে। আমি এতদূর যাব না, একদম রাস্তার যে শেষ মাথা দেখতে পাচ্ছেন, একদম শেষ মাথা থেকে শুরু। তো বাড়ির চারপাশটাতেও কিন্তু আলোকসজ্জা দেওয়া হবে, যেহেতু কাজ চলছে, এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। তো চলুন আমরা অন্যদিকে যাই। তো আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে, কাছের, দূরের এবং বন্ধু বান্ধব, সবাইকেই কিন্তু বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যারা কাছের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বিয়ের আগে ভাগেই চলে এসেছে, যেহেতু হলুদের অনুষ্ঠান হবে, বিয়ে, বৌভাত, বিয়ে উপলক্ষে আর কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, চলুন সেগুলো একে একে জেনে নিই। বিয়ের বাজারে না? না, একদম মানে খাওয়া বিয়ের বাজার না। আচ্ছা আচ্ছা, খাওয়ার চাই, মানে বিয়ে উপলক্ষে খাবারের চাইল আনা হয়েছে। তো বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ির আয়োজনে কি রয়েছে সেগুলো দেখবেন না? যে দেখুন, এই যে দেখুন, গরু আনা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে জবাই করার জন্য গরু আনা হয়েছে। গরুর মূল্য হচ্ছে 1,30,000 টাকা। তো এখন রাত দেখে কিন্তু লাইটগুলো অনেক সুন্দর লাগছে, এবং একদম ওই পাশ পর্যন্ত লাইট দেখতেই পাচ্ছেন, অনেক দূর পর্যন্ত। ওইখান থেকে লাইট শুরু হয়ে 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 তো এখনো দেখুন কাজ শেষ হয় নাই। ঘরের এক পাশে লাইটিং হয়েছে, এই পাশটা রয়েছে, ওই পাশটা রয়েছে, পিছনের সাইড রয়েছে, আর সামনের অংশের দেখুন এখনো লাইট টাঙানো হচ্ছে। আজকে সারা দিন লাইটিংয়ের কাজ করা হয়েছে, এরপরও শেষ হয় নাই। আগামীকাল সারাদিন হয়তো বা লেগে যেতে পারে। তো যাই হোক, এদিক দিয়ে দেখুন, আগামীকাল বিরিয়ানি রান্নার জন্য মুরগি আনা হয়েছে। তো গতকালকের কাজ কিন্তু আজকে রাতে এগিয়ে রাখা হচ্ছে, এজন্য এই যে মুরগি আজকে রাতেই কেটে কুটে রেডি করে রাখা হবে। মুরগি আর চাল মিলিয়ে 30 কেজি বিরিয়ানি রান্না হবে। আর এদিক দিয়ে লাইটিংয়ের কাজ কিন্তু এখনো চলছে, রাত প্রায় 10:45 বাজে।
যেমন গরম তেমন মশা। এবার খেয়ে আসতে একটা মশা নাহলে কিন্তু আমি আইতাম না বুঝিস। দেখেন মিশারি ঘেমে গেঞ্জি টেঞ্জি সব ভিজে ফেলছে আর হাতের মধ্যে হাত পাকা নিয়ে ঘুরতেছে। রাত্রি দেয়া সন্ধ্যাবেলা বেলা কি তোর মশাটা কমবো বাড়ি আসে মশা জিতে গেছে না আবারও? ভেরি গুড, একটা পুরস্কার। মা এই মা কাকি হারলে যেমন পুরস্কার দেন, জিতছে এখন পুরস্কার দেবেন না? বালা পুরস্কার দেওয়া লাগবো কইলাম। ওই যে কি কার্ড, ব্যাংক কার্ড দিয়ে দিতেছে মার, ওই কাকি মার ব্যাংক কার্ড দিয়ে দিতেছে। মায়ের যে বুদ্ধি দেখছেন নি? আল্লাহ, মার কি বুদ্ধি! মাই যে কার্ডটা দিছে আসলে এটা কোনো কার্ডই না, বুয়া একটা কার্ড। এখনো জিততে পারে নাই। আল্লাহ, যাই হোক কাকি জিতছে দেখে মাই বুয়া একটা কার্ড দিছে, যা ইচ্ছা তা কইরা লইতো। যাই হোক মামি ভাগিনার মধ্যে খেলা চলছে, দেখি তাদের মধ্যে কে জিতে। তো মিশারির অভিযোগ হচ্ছে আগে মিশারি আমার মোবাইল দিয়ে খেলতো, অনেক ছয় উঠতো, কিন্তু আর মনিমার মোবাইল দিয়ে নাকি ছয় উঠে না, চালই উঠে না, এজন্য পারতেছে না। গুড লাক। কেন জিতছে, কেন আসছে বুঝতে পারলাম না। মিথিলা আসছে, ও এর জন্য লাভ দিছে। আপনার হ্যাঁ কুফা গুড দেখা। যাই হোক ওরা কিন্তু ক্লান্ত হয় না, মোবাইল ক্লান্ত হইলেও ওরা ক্লান্ত হয় না, আবার বলে খেলবো। এই হেরা আছে খেলে, আপনার মন চায় না লুডো খেলতেন? আপনি পারেন না? এরা কাইনটা, এরা খালি গ্যাগামি করে না, আপনারা খালি খাই করি। আড়াই তো হইল অনেক চালাক হইছেন আপনি, অনেক খেলতে খেলতে চালাক হইবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো আপনারা বাড়ির ছোট মেয়ের বিয়ে উপলক্ষে কিভাবে এবং কি পরিমাণ আয়োজন করা হচ্ছে। গরু আনা হয়েছে, সাথে আনা হয়েছে অন্যান্য দ্রব্য সামগ্রী। তো ইনশাল্লাহ আগামীকাল থেকেই কিন্তু বিয়ের আয়োজনের পুরো প্রস্তুতি পুরো দমে নেওয়া হবে। তো সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।